হি মানে ফায়ার বা আগুন, খুব ইম্পর্টেন্ট। দেখেন এটি হচ্ছিল হি। হি মানে কি? মানুষ বা পার্সন বা ব্যক্তি। হ্যাঁ, এটি শুধু এখন এই যে এই দুইটা দেওয়ার কারণে এটি হচ্ছে হি মানে ফায়ার বা আগুন। তারপর এটি মিজু মানে পানি, খুব ইম্পর্টেন্ট কাঞ্জি, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিজু মানে পানি। তারপরে ঘরের মতো না, এটা হচ্ছে কানে মানে হচ্ছে টাকা। টাকার এই দেখে টাকার এইখানে খনি, মানে রাজাদের আমলে এরকম একটি ঘর ছিল, এই ঘরের মধ্যে টাকা পয়সা সব কিছু রাখতো। এটি হচ্ছে কানে মানে টাকা। তারপর কুচি মানে এই যে কুচি মানে কি? একটি উল্টা টি দিছে, ওপর থেকে টি দিয়ে মাঝ বরাবর দুটা কেটে দিছে, তাহলে এটা হবে কুচি মানে মাটির কাজগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে কাজ, এটি একটা বলছিলাম কি দুইটা দিলে হচ্ছে হাই আসি মানে কি? কার্ড, খুব ইম্পর্টেন্ট। তারপরে একটি দিলে কি, দুইটি দিলে হাই আসি, তিনটি দিলে মেরি মানে জঙ্গল। ওড়না মানে মহিলা, এই যে খুব ইম্পর্টেন্ট কাঞ্জি ওড়না, মহিলাদের ক্ষেত্রে এই কাঞ্জি ব্যবহার করে। এই যে একটি মহিলাদের ক্ষেত্রে এই কাঞ্জিগুলো মাস্ট বি আসেই। এটা একটু সোজা হবে, হ্যাঁ, এটা একটু এই যে এই সোজা হবে, হ্যাঁ, এইভাবে দিলে অনেক সুন্দর হয়। আচ্ছা, সমস্যা নেই, যা হয়েছে এইভাবে। তাহলে ওড়না মানে মহিলা। তারপর কোমোদো বা কোদোমো মানে শিশু, খুব ইম্পর্টেন্ট কাঞ্জি এই কাঞ্জিটা। কোদোমো মানে শিশু, কোদোমো মানে শিশু। তারপর হচ্ছে মানাফু, এই যে এটা কি? কোদোমোর থেকে ওপরে খালি আমরা এই যে এই অংশটুকু লেগে দিছি, এটা হচ্ছে মানাফু মানে পড়াশোনা করা, খুব ইম্পর্টেন্ট কাঞ্জি। এগুলো আমরা পরে শিখবো, খুব ইম্পর্টেন্ট কাঞ্জি। মানাফু মানে পড়াশোনা করা। কিভাবে? জাপানিজ ভাষা পড়াশোনা করে জাপানে যেতে হবে, না পড়লে যাওয়া সম্ভব নয়। তারপরে ওমারেরু, এই যে ওমারেরু, তাহলে খুব ইম্পর্টেন্ট। উল্টা টি থেকে একটু ছোট, তারপরে একটু বড়, এই দিকে আমরা কেটে দিচ্ছি, দেখে খুব সহজ কাঞ্জি কিন্তু। তাহলে ওমারেরু মানে জন্মগ্রহণ করা, খুব সহজেই মোটামুটি বুঝতে পেরেছেন।